আমি অনেক গুলো করছি, তাদের হাতে পায়ে ধরে দিয়ে ভাই আমার 2টা মেয়ে আছে, এরকম না বলে। একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছে। মানে এগুলো আর তারা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে। সন্তানকে কোলে নিয়ে এভাবেই লিবিয়ায় মানব পাচারকারী চক্রের নারকীয় নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন নরসিংদীর রুমেল মিয়া। আমাকে নাকি জোয়ারা নামক একটা জায়গায় স্থান আছে ওদের, ওই জায়গায় বলছে আমাকে পাঠিয়ে দিবে, টাকা যদি না দেয়। 22 দিন জিম্মি থাকার পর মুক্তিপণের বিনিময়ে প্রাণে বাঁচেন তিনি। যে কোনো এক পর্যায়ে 13 লক্ষ টাকা পাঠানোর পরে আমি জানতে পারছি যে ওরা এনে বলতেছে অমুক নামের লোকের কাছে ফোন দিচ্ছে, পরে বলছে হ্যাঁ টাকা আসছে। ভিডিও কলে ছেলেরা আমরা দেখায় খুব মারপিট করে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কইতাছে হাতের লুক উঠাই ফেলাইব, মাঝে ফেলাইব, কবজা কাটা লাইব, ছেলেরা হয়তো না তার জাতি টেটাই। মার্চে এই ঘটনা ঘটার পর গেল এপ্রিলে সন্তানকে উদ্ধারে বাবা ছুটে যান পিবিআইয়ের কাছে। এরপরই লিবিয়ায় বাংলাদেশ এম্বাসির সহায়তায় রুমেলকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় দেশে। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা সোহেল সহ 3 জনকে। আগে মেসেজ দিয়ে রেখেছিলাম, যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে। তাকে রিসিভ করার পরে আমরা 2 দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য দেয় এবং বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এবং রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার জানান, এই ঘটনায় বেশ কয়েকজন মানব পাচারকারী চক্রের সদস্যের নাম পাওয়া গেছে, তাদেরকে ধরতে চলছে অভিযান। এই চক্রটা নরসিংদীর রায়পুরার কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে ঢাকার দোহার নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি। চক্রটির কাছে লিবিয়ায় এখনও 11 জন বাংলাদেশি জিম্মি রয়েছেন বলে জানায় পিবিআই। বাংলার মাটিতে তাদের বিচার হবে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।